বাল আজকেও ফোন ধরতেছি না, আমি ফোন দিতেছি শালা ফোনটাই রিসিভ করতেছি না, আমি কি যে করি। না, আজকে বাসার কাছে যাবো। হ্যালো, তোমাকে আমি কয়বার ফোন দিচ্ছি জানো? অন্তত 8 থেকে 10 বার হবে। ফোন রিসিভ করতেছো না কেন? কী সমস্যা? তোমার বাবা ছিল না? মিথ্যে কথা বলতেছো, বাসায় তোমার বাবা থাকা যায়, ফোনটা কি রিসিভ করা যায় না? তো তুমি এখন একটা কাজ করো, তুমি বারান্দায় আসো, আমি তোমার বাসার সামনে আছি। হ্যাঁ, যখনই আসো আমি এখনই তোমার বাসার সামনে আছি। কি আসতে পারবে না এখন? কখন আসতে পারবা? আমি এত দূর কষ্ট করে আসলাম আর তুমি আসতে পারবা না? এটা হইলেও কইছু? আরে বাবা, আমি তোমার জন্য আসলাম আর তুমি আসতে পারবা না? যাও, তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ। আর তুমি আমার কোনোদিনও ফোন দিবে না, কোনোদিনও ফোন দিবে না। আর তুমি আমার সাথে দেখা করারও চেষ্টা করবে না, আর কথা বলারও চেষ্টা করবে না, ঠিক আছে? ফোন রাখো। আল্লাহ, মেয়েগুলো যে কেন এরকম হয়, একটা মেয়েও আমার দীর্ঘস্থায়ী হয় না, কি যে করি। আহ, আল্লাহ, 1 বছর একটা মেয়ের সাথেও আমি রিলেশন করতে পারলাম না, কি যে করি। একটা তো বুদ্ধি বাইর করতেই হবে, কারণ আমাকে তো করতেই হবে প্রেম। এই, আচ্ছা, ওখানে কে? ওই লোকটা কে? ওই লোকটা আমার চাচার মতো মনে আছে, যাই দেখি। ওই চাচার কাছে আজকে সাজেশন নিব আমি। ও চাচা, চাচা, ও চাচা। তো কি চাচা মনে হয় আমার দেখে? চাচা ও, মনে হয়? আমার ভুল হয়েছে, হ্যাঁ, আমি মনে করছি তোমার চাচার আমার বয়সী আমি। আমার চাচা। ওই যে আমার চাচা আছে তো, মানে আপনার পিছন থেকে আপনার মতো দেখতে, এই জন্য আমি মনে করছিলাম যে আচ্ছা ঠিক চাচা। আছে, কি বলো বলো। একটা কথা অসময়ে ছিল, বিরক্ত। ওই যে কেমনে বলি, বলতেছি যে কিছু মনে করেন না, আচ্ছা ভাই বলি। আচ্ছা বলো, কি বলবো বলো। আমার না, ওই যে আমি আজকে একটা মেয়ের সাথে ব্রেকআপ করছি, বুঝছেন? তো হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি? না, কথাটা আগে শুনেন, তারপরে আপনি কি করতে হ্যাঁ বলো। পারেন। এখন ব্রেকআপ করছি, এখন মেয়েটা মনে করেন যে এটা ব্রেকআপ হয়ে গেছে। এরকম আমার প্রত্যেক মাসে 2টা 3টা করে ব্রেকআপ হয়, এখন আমি কি করব বলেন তো? আচ্ছা, তুমি পর্যন্ত কয়টা প্রেম করছো? 18 থেকে 19টা হবে। মারলেন কেন? 18 থেকে 19টা তুমি প্রেম করছো, তারপরেও জানো না যে কেন তোমার গার্লফ্রেন্ড পালা যায়? না এখন তো। ডিজিটাল বাংলাদেশ, কি করতে হ্যাঁ, হবে জানো? প্রেম করতে হলে প্রথমে গার্লফ্রেন্ডকে নিয়ে যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন। নিবন্ধন কেমনে করবো আমি নিবন্ধনটা? নিবন্ধন কেমনে করতে হবে এটাও জানো না? না তো। এবার থেকে যেটা গার্লফ্রেন্ডকে পছন্দ হবে বা যাকে তোমার পছন্দ হবে, যদি প্রেম করতে ইচ্ছুক থাকে, আগে তাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করাবা। আচ্ছা, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনটা কেমনে করবো আমি, এটাই তো বুঝতেছি না। এটা তুমি বুঝতেছো না? এটা না তোমাকে তো। বুঝাই দিতে হবে। না, একটু বললে ভালো ডিজিটাল হয়। বাংলাদেশে থাকো না তুমি কোথায় থাকো? বায়োমেট্রিক পদ্ধতিতে আমি শুধু সিম নিবন্ধন করি, কিন্তু ওই যে গার্লফ্রেন্ডকে কেমনে নিবন্ধন করে আমি এটা বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলবেন, আমার মাথাটা কাজ এখন করতেছে না। বাংলাদেশে গার্লফ্রেন্ড টিকতে হলে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে, তাহলে গার্লফ্রেন্ড টিকবে।
আমি তো বুঝতেছি বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধন করতে, কিন্তু এটা কিভাবে নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি, এটা তো আমি বুঝতেছি না। তো সেটা বুঝতেছে না। হ্যাঁ সেটাই তো আমি বুঝতেছি না। মনে করো যে একটা গার্লফ্রেন্ডকে পছন্দ হয়েছে, হ্যাঁ আজকে মনে করেন তাকে- আমি একজনকে পছন্দ করছি, করছো, হ্যাঁ। তাহলে কোনো দেরি করবে না, তাকে নিয়ে সোজা কাজী অফিসে যাবা। যা কাজী অফিসে তখন তো হ্যাঁ। বিয়ে হয়। আরে বাবা পুরো কথাটা শুনতে দাও, আচ্ছা বন্ধু। তারপরে কথা শোনো। ওখানে নিয়ে যাবা, তারপরে গার্লফ্রেন্ডকে বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধন করাবা। মানে বুঝছো? যেটাকে বলে যেমন সিম নিবন্ধন না করলে বা রেজিস্ট্রেশন না করলে চালু হয় না, তেমনি বায়োমেট্রিক পদ্ধতিতে গার্লফ্রেন্ড নিবন্ধন না করলে গার্লফ্রেন্ড টিকে না। এটা হচ্ছে আধুনিক যুগ, আচ্ছা। বুঝতে হবে। এবার থেকে আমার গার্লফ্রেন্ড অবশ্যই পালাবে না। এখন আমি আমার ওষুধটা আজকে তুমি নিয়ে গিয়া যাও, দেখবা যে তোমার আর গার্লফ্রেন্ড বায়োমেট্রিক পালাবে না। পদ্ধতিতে গার্লফ্রেন্ডকে নিবন্ধন করব। চাচা ভালো থাকেন। ও সরি ভাই। আবার শোনো ও, শোনো, হ্যাঁ, হ্যাঁ, কি বলবা? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ যাও যাও, খালি ডিস্টার্ব, এগুলো ভালো লাগে না ডিস্টার্ব। নাও চাচা যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি রাইট। আজকে অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধন করব, আর একটা গার্লফ্রেন্ডও ছেড়ে পালাবে না। চাচার কথা ঠিক, ও সরি ভাই, ভাইয়ের কথাই ঠিক। হাই বন্ধুরা, হ্যালো, আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে টিকাতে চাইলে বা স্থায়ী রাখতে চাইলে তাহলে অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করো।